সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে প্রায়ই দুর্নীতির অভিযোগ শোনা যায়। সেসব অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খানিকটা গুটিয়ে যান তারা। কেবল মাঝারি ও নিম্নসারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দৌড়ঝাঁপ করেন তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুদক কি বড় কর্তাদের দুর্নীতি অনুসন্ধানে ব্যর্থ হচ্ছে? আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বার্লিন ভিত্তিক এই সংস্থাটি 2023 সালে দুর্নীতির যে ধারণাসূচক প্রকাশ করেছে, সেখানে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। দুদকের তথ্য অনুসারে 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শতাধিক দুর্নীতির মামলায় প্রায় 374 জনকে আসামি করা হয়েছে, যাদের অর্ধেকই সরকারি চাকরিজীবী। তাদের পর্যালোচনা করলে দেখা যাচ্ছে আসামিদের মধ্যে 96%ই মধ্যম ও নিম্ন সারির কর্মকর্তা কর্মচারী। উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন মাত্র 4% মতো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, করোনা মহামারীর সময় দুর্নীতির কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত বেশ আলোচনায় ছিল। তখন মাস্ক কেলেঙ্কারি, কোভিড টেস্ট নিয়ে জালিয়াতি, জনবল নিয়োগে কোটি টাকার ঘুষ প্রস্তাব, যন্ত্রপাতি কেনাকাটায় শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির খবর গণমাধ্যমে শিরোনাম হয়েছে। কিন্তু এসব ঘটনায় উচ্চপদস্থ কোনো কর্মকর্তা গ্রেপ্তার হননি। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমানকে 2023 সালের 14 বছরে কারাদণ্ড দেয় আদালত, যা নিজেদের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসাবে দেখছে দুদক। একই অভিযোগে সম্প্রতি অবসরপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, আইনগতভাবে সব ধরনের ক্ষমতা দেওয়ার পর কেবল সদিচ্ছার অভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে দুর্নীতির লাগাম টানতে পারছে না দুদক। দুদককে কেন্দ্র করে একটি ক্ষমতার বলয় তৈরি করা হয়েছে, যারা প্রতিষ্ঠানটিকে জিম্মি করে রেখেছে বলে মনে করছেন টিআইবির এই নির্বাহী পরিচালক। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে, সেটির বিষয়ে দ্রুত তদন্ত করা উচিত বলে মনে করছেন দুর্নীতি বিরোধী ব্যক্তিরা। এদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া অভিযোগের বিষয়ে দুদক তৎপর না দেখালে সেটি দুর্নীতিকে উৎসাহিত করবে বলেও মনে করছে অপরাধ বিশ্লেষকরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।